হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি এসছি রিভিউ নিয়ে ফাউন্ডেশনের উপর। সেটা হচ্ছে মিনিট আমি সাফোরা গেছিলাম, তো সাফোরা থেকে আমি দুটো ফাউন্ডেশন নিয়েছি। একটা হচ্ছে শার্লি টিলবেরি ফ্ললেস ফিল্টার, আর একটা হচ্ছে শার্লি টিলবেরি হেয়ার ব্রাশ ফ্ললেস ফাউন্ডেশন। তো বিষয়টা হচ্ছে দুটোর মধ্যে একটা হচ্ছে আমি যেটা ওখানে যখন আমার মুখে অ্যাপ্লাই করে, তো একটা হচ্ছে তোমার মানে একটা স্পার্কলিং একটা এফেক্ট দেয়, যেটার মানে আর কি বলে লাইক তুমি যদি স্ট্রোক ক্রিম লাগাও ফেসের মধ্যে, তখন যেরকম একটা ফেসের মধ্যে একটা এফেক্ট আসে না, কাইন্ড অফ সেরকম। আর আরেকটা হচ্ছে শার্লি টিলবেরি যেটা হেয়ার ব্রাশ ফ্ললেস ফাউন্ডেশন, সেটা হচ্ছে তোমার কি বলবো, সেটা হচ্ছে তোমার মানে আমি বলবো যে ওটা ভেরি ড্রাই স্কিনের জন্য একদমই যাবে না, আর ওটা একটা ম্যাট ফিনিশ লুক দেয় ফেসের মধ্যে। তো আমার শেড হচ্ছে 8 নিউট্রাল ফাউন্ডেশন শেড, আর এটা হচ্ছে সরি এটা হচ্ছে প্যাকেজিংটা, ওকে। আর এটা হচ্ছে ফাউন্ডেশনটা, বের করে দেখাই। দিস ইজ দ্য ফাউন্ডেশন and this is the shade guys. তো প্যাকেজিং নিয়ে তো কোনো কথা হবে না, মানে শার্লি টিলবেরির যে কোনো মানে আর কি প্যাকেজিং, যে কোনো প্রোডাক্টের প্যাকেজিং খুব গ্ল্যামারাস হয়। লাইক লিপস্টিক বলো, সেটা ফাউন্ডেশন বলো, মেকআপ সেটিংস পাউডার বলো, স্প্রে বলো, মানে ওরা খুব প্যাকেজিংয়ের উপর ইনভেস্ট করে লিটারালি। তো আমি এখন দেখাচ্ছি কনসিস্টেন্সিটা কিরকম। জাস্ট মিনিট, আমার ব্রাশটা তুলি। আমি এটা হচ্ছে আমার ব্রাশ কালেকশন। একদিন আমি আমার মেকআপ ব্রাশ নিয়েও একটা ভিডিও পোস্ট করবো, দাঁড়াও দেখা যাক কবে টাইম হয় আমার। তো দাঁড়াও আমি আমার ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে ইনভার্ট করি। এটা রিয়েল টেকনিকের বাবল ব্লেন্ডিং ব্রাশ, ঠিক আছে, এই ব্রাশটা তো আমি এটা দিয়ে করবো। তো এবার একটা কথায় আসি, সেটা হচ্ছে যেটা ম্যাট ফাউন্ডেশন হয় না, সেটা যদি আমরা ডট 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 করে সারা ফেসে অ্যাপ্লাই করে তারপর ব্লেন্ড করতে যাই, তাহলে সেটা খুব তাড়াতাড়ি ফেসের মধ্যে না জমতে স্টার্ট করে, তো ওটা ব্লেন্ড হতে চায় না। তাই আমরা কি করবো, যখন আমরা ম্যাট ফাউন্ডেশন ইউজ করবো, তখন অলওয়েজ ফেসটাকে খুব ভালো করে আর কি প্রিপেয়ার করে নেবো, মানে খুব ভালো করে এটা মানে আর কি ময়েশ্চার করে নেবো। করার পরে তারপর ব্রাশ কোনো একটা জায়গাতে, লাইক আমি আমার হাতের মধ্যে এখন দেখাচ্ছি আপাতত, ওকে। তো মানে আর কি এরকম হাতের মধ্যে ধরো আমি লাগালাম, লাগিয়ে তারপরে ভালো করে এরকম ব্রাশের মধ্যে নিয়ে তারপর আস্তে আস্তে এরকম ফেসের মধ্যে অল্প অল্প করে অ্যাপ্লাই করবো, ওকে। সি গাইস, আমি একটু বেশি নিয়ে ফেলেছি আমি জানি, ওকে। তো এটা হচ্ছে এরকম। তো আমি কোনো আমার ফেসের মধ্যে একটু হাইপার পিগমেন্টেশন রয়েছে, তো আমি কোনো রকম কোনো মানে আর কি কালার কারেক্ট করিনি, কিছু করিনি আমার ফেসটাতে। আমি র ফাউন্ডেশনটা ইউজ করেছি তার জন্য আর কি। আর হ্যাঁ, আমি আমার যেটা শেড তাতে ক্যাকশাইড লাইট নিয়েছি, কারণ আমার ফেস হচ্ছে সুপার ড্রাই স্কিন। তো তারপরে আমার ফেসে প্রচণ্ড কি বলে অক্সিডাইজ হয় যে কোনো ফাউন্ডেশন। তো দিস ইজ আমি একটা সাইডে লাগালাম, তো এই যে খুব ইজিলি এটা বেন্ড হয়ে গেল, ওকে। সো হাউ ইট লুকস লাইক, ওকে। তো এটা হচ্ছে শার্লি টিলবেরি এয়ার ব্রাশ ফ্ললেস ফাউন্ডেশন। তো যদি আমি বলি যে এটার মানে অ্যাকচুয়ালি আমার বর বিয়ের টাইমে এই ফাউন্ডেশনটা আমার জন্য এই ইউএসএ থেকে কিনে নিয়ে গেছিল, ওকে। তো কি বাট ও তো মানে আর কি আমার শেড জানতো না, তো ওখানে দোকান থেকে ওকে এখানে আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, আর এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। তো সত্যি কথা বলতে কি আমি সাজেশন করবো যাদের সুপার ড্রাই স্কিন, সুপার ড্রাই স্কিন, তারা কখনোই মানে আর কি ফাউন্ডেশনটা কিনো না। তারা নার্সের কাছে যাও, মানে ইনভেস্ট করছো লাইক ফাউন্ডেশন তো অলমোস্ট প্রায় সেম প্রাইস ওগুলো, তার আমি বলবো নার্সের ফাউন্ডেশন কিনতে। অ্যাটলিস্ট আমি এই নিউ ইয়র্কের টেম্পারেচারে, ওকে, আর আমার এখানে ইউএসএ তে মুভ করার পর আমার স্কিন অত্যন্ত ড্রাই হয়ে গেছে, মানে এত ড্রাই হয়ে গেছে লিটারালি। আমার কোনোদিন আমার অলওয়েজ ইন্ডিয়াতে থাকাকালীন কম্বিনেশন স্কিন টাইপ ছিল, নর্মাল টু কম্বিনেশন স্কিন ছিল, বাট ইউএসএ তে মুভ করার পর আমার স্কিন একদমই ড্রাই হয়ে গেছে। তো আমি যখন এই ফাউন্ডেশন মানে আমার বর বর একটা শেড কিনেছিল, সেই শেডটা ও তো মানে আমার ছবি জানতো না, আমাকে বলেও নি যে আমার জন্য মেকআপ পুরো প্রোডাক্ট আর কি কিনতে যাচ্ছে। তো দোকানে গিয়ে আমার ছবি দেখিয়েছে, যেটা অবভিয়াসলি এডিট করা ছবি ছিল। তো দোকানদার ওকে মানে খুব বেশি লাইট শেড দিয়ে দিয়েছে, যেটা জন্য আমাকে খুব মিক্স আপ করে আর কি ওটা লাগাতে হয়। তো তারপর আফটার লাইক ওটা এখনো আছে অনেকটাই পড়ে আমার কাছে, ভাবছি ওটা আমি কাউকে কিভাবে করে দেবো, কারণ মানে আলটিমেটলি ওটা আমার মানে আমি ওটা ইউজই করতে পারি না। আর টাইমও যেহেতু হয়ে গেছে অনেকদিন ইন্ডিয়া থেকে আমি যখন আসি ওটা সাথে করে নিয়ে, তো এই কারণে আর কি ওটা পড়ে গেছে আমার কাছে, লাইক যেহেতু আমার ওটা সেম শেড নয়। আর এইটা আমি এখানে এসে নিজে শেড ওয়াইজ কিনেছি। তো আমি বলবো যে এটা খুব একটা গ্লসি ফিনিশ দেয় না, খুবই ম্যাট ফাউন্ডেশন। আর যেটা সব থেকে বাজে বিষয়, আমি মানে এখানে আমি তোমাদেরকে কতটা আমি বোঝাতে পারছি জানি না, মানে এটা না স্কিনে মানে একটু প্যাচি ভাব দিয়ে যায়, মানে লাইক মানে একটু প্যাচি। তো এটাতে মানে তোমরা হয়তো দেখতে পাবে যে এখানে এরকম প্যাচেস এসছে, তাও আজকে তো আমার স্কিনের মধ্যে অনেকটাই ভালো ব্লেন্ড হয়েছে। কিন্তু মানে এইটা ইউজ করার পর আমি যেটা বুঝতে পেরেছি, সুপার ড্রাই স্কিনের জন্য এই ফাউন্ডেশনটা একদমই নয়, ওকে। আমার স্কিন কিন্তু আমি খুব ভালো করে প্রিপারেশন করেছিলাম এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার আগে। লাইক আমি স্কিনের মধ্যে টোনার ইউজ করেছি, তারপরে ধরো ময়শ্চারাইজার ইউজ করেছি, আর বেস হিসাবে আমি প্রাইমার হিসাবে আমি এটা ইউজ করেছি। প্রাইমার হিসাবে ববি ব্রাউনের এই বেস কি বলে ববি ব্রাউনের অল ইন ওয়ান প্রাইমার এন্ড ময়শ্চারাইজার হাইড্রেট প্রাইমার, যেটা ওই কি বলে এটার মধ্যে ভিটামিন এনরিচ ফেস বেস, যেটা ঠিক আছে বলে নাকি ভিটামিন নিয়ে আছে হোয়াটএভার ইট ইজ, আমি এখানে লেখা নেই যেগুলো বলেছিল। তো আমি এটা আর কি পরে বলবো, এটা নিয়ে অন্যদিন রিভিউ করবো স্কিপ ব্যাপার, বাট আমি এটা ইউজ করেছি। তারপরও যখন আমি এই ফাউন্ডেশনটা আমার ফেসের মধ্যে ধরো অ্যাপ্লাই করতে যাই, তো আমার স্কিনের মধ্যে ধরো মানে কি বলে মানে প্যাচেস, হয়তো আমার ক্যামেরাতে খুব বেশি বোঝা যায় না, আমার স্কিনের মধ্যে কিন্তু এরকম প্যাচেস চলে আসে, ওকে। সো নাও এটা কমপ্লিট। তো এবার আসি আমার নেক্সট ফাউন্ডেশন নিয়ে, সেটা হচ্ছে শার্লি টিলবেরি হলিউড ফ্ললেস ফিল্টার, ঠিক আছে। তো এটা খুব একটা ড্রাই মানে আর কি আমি বলবো না, বাট এই ফাউন্ডেশনটা ইউজ করার পর আমার মনে হয়েছে যে এটা খুবই লাইট। মানে দেখো আমাদের যারা ইন্ডিয়ান স্কিন টোন হয় না, তো তাদের অনেস্টলি বলতে কি স্কিনে অনেক ধরনের মানে ফ্ললেস ফেস তুমি খুব কম পাবে, লাইক স্কিনের মধ্যে কোনো ডার্ক স্পট কিছু নেই, একদম মানে ন্যাচারালি খুব গ্লোয়িং স্কিন, সেটা খুবই কম দেখতে পাওয়া যায়। আমি বলছি না যে সবার হয় না, হয়তো অনেকেরই হয়, বাট আমাদের ম্যাক্সিমাম লোকজনের ক্ষেত্রে কি স্কিনে অনেক রকমের স্কিন টেক্সচারের প্রবলেম থাকে, বা মানে আর কি ধরো আনইভেন স্কিন টোন থাকে। আমারই এখানে আনইভেন স্কিন টোন, লাইক আমার ঠোঁটের এই চারপাশটাতে একরকম কালার, ঠোঁট চোখের তলায় আগে তো অনেক বাজেভাবে কালি ছিল, এখানে আসার পর পুরোটাই উঠে গেছে আর কি। তো এখানে এরকম কালার, তো সেটা ইন্ডিয়ান স্কিন টোনের
ক্ষেত্রে আমাদের অনেকটাই দেখতে পাওয়া যায়। তো এইটা হচ্ছে তোমার, তো সেই ক্ষেত্রে যদি আমি ভালো করে স্কিন প্রিপারেশন নিয়ে মানে এই ফাউন্ডেশনটা লাগানো মানে আমি দেখো আমি ব্রাশে একটা মাত্র লিকুইড নিয়ে পুরোটা লাগিয়েছি, এটা কিন্তু মোটামুটি মানে আমি কোনো রকম কোনো কালার কারেক্টিং করিনি আমার ফেসে, তো এটা কিন্তু কোনো রকম কোনো প্রবলেম করেনি। বাট এই যে ফাউন্ডেশনটা আছে এটা লাগানোর পর ফেসের মধ্যে একটা গ্লিটারি এফেক্ট দেয়, বাট এটা কিন্তু ফেসের মধ্যে গ্লিটারি এফেক্ট দেওয়ার পরও ফেসের মধ্যে কিন্তু একটা প্রবলেম কিন্তু এই ফাউন্ডেশনটা মানে কি বলে যত রকম যে আমরা চাই যে আমার স্কিন টেক্সচারটা ঢেকে যাক বা আমার স্কিন টেক্সচারটা না থাকুক, সেটা কিন্তু এটা করে না, সেটা কিন্তু এটা মানে আর কি একদমই করে না, আমি তো বলে একদমই করে না। ওরা অ্যাজ ইউজুয়াল আমাকে একটা লাইট শেড দিয়েছিল, দাঁড়াও, তো এটা এরকম ইয়েতে আসে, ওকে, তো এরকম, তো আমি ব্রাশটা ইউজ করছি। সি গাইস, অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলেছিলাম, অনেস্টলি আমার এই ব্রাশটা যদিও খুবই ভালো একটা ব্রাশ, এটা হচ্ছে রিয়েল টেকনিক 260, ওকে, মানে আমার যেহেতু সুপার ড্রাই স্কিন, আমার স্কিনে ফাউন্ডেশন ব্লেন্ড হতে একটু বাবু টাইম নেয়, তার জন্য আর কি ওইখান থেকে ভালো লাগে অল্প একটু বসে বসে আমি যতটুকু লাগিয়েছি ঠিক আছে, ওকে, মানে দেখো এখানটা দুটো কিন্তু সেম শেড আমি নিয়েছি মোটামুটি, আমার এটা শেড হচ্ছে 4.5 মিডিয়াম, ওকে, বাট দেখো ফাউন্ডেশনে যেরকম আমার ফেসের মধ্যে সমস্ত কিছু হাইড হয়ে গেছে, রাইট, এখানে দেখো আমার মোটামুটি স্কিনের যে একটা মানে এখানে মানে একটা যে র্যাশ আছে বা যা কিছু আছে সবই বোঝা যাচ্ছে, মানে এটা ফিল লাগানোর পরে অনেস্টলি আমি যেটা ফিল করেছি, তোমাকে এটার জন্য একটা আলাদা কোনো ফাউন্ডেশন এর সাথে মিশিয়ে তুমি এটা লাগাতে পারো, না হলে তোমাকে একটা তোমার শেডের কোনো কনসিলার এটার সাথে তোমাকে ইউজ করতে হবে, না হলে এটা কাজ খুব একটা করে না। তো আমার মনে হয় যে লাইক আমি একটা ফাউন্ডেশনের জন্য আমার মানে লাইক ওই দাঁড়াও আমি একটু প্রাইসটা বলি, তো আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, আমি এটা তো সেফোরা থেকে কিনেছি, তো আমার একটা ফাউন্ডেশন $52 নিয়েছে, একটা $52 ফাউন্ডেশনের জন্য আমাকে যদি এই সরি এটা তো হলিউড ফ্ললেস ফিল্টারটা মানে 52 না হলিউড ফ্ললেস ফিল্টারটা প্রাইস আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এয়ারব্রাশ ফ্ললেস ফাউন্ডেশনটা আমার $52 নিয়েছে, বুঝছিস ঠিক আছে, বাট এটাও টেন্স টু ওরকমই দাম নিয়েছে, $55 এরকম, আমার ঠিক মনে পড়ছে না, আমি পরে কমেন্ট সেকশনে আমি মেনশন করে দেবো না, তো আমার মনে হয় মানে অ্যাবাউট $45 या $50 একটা ফাউন্ডেশনের পেছনে ইনভেস্ট করার পর যদি মানে আর কি আমার সেরকম কভারেজ না দেয়, তাহলে আমার এই ফাউন্ডেশনটা ইউজ করার কোনো মানে হয় না। ইয়েস, এটা একটা আলাদা শাইন দেয় অ্যাজ ইউজুয়াল, এটা বলেছে যে মানে আর কি ফ্ললেস ফিল্টার মানে আর কি হলিউড ফ্ললেস ফিল্টার, মানে ধরো এখানে ইউএসএ তে থাকার পর আমি যেটা দেখতে পেয়েছি, এখানে মানে মেয়েদের না কিছু কিছু মেয়েদের স্কিন মানে স্কিন খুব ভালো হয়, মানে লাইক ঝা চকচকে স্কিন আর কি, ওটা ওদের জেনেটিক্স আর কি, তো তাদের কোনো রকম স্কিনে কোনো প্রবলেম নেই, তো তার কোনো আনইভেন স্কিন টোন র্যাশেস প্যাচেস কিছু নেই, তো তারা যদি তাদের কি দরকার না, তাদের একটা এমন ফাউন্ডেশন দরকার যাতে স্কিনটা আরো গ্লোই করবে, তো তাদের জন্য হচ্ছে এই শার্লেট টিলবেরি হলিউড ফ্ললেস ফিল্টার ফাউন্ডেশন, ডেফিনেটলি তাদের জন্য এটা একদম মানে আমাদের ইন্ডিয়াতেও যেসব মেয়েদের ধরো স্কিনে কোনো প্রবলেম নেই, লাইক খুব সুন্দর ফ্ললেস স্কিন, ন্যাচারালি স্কিন খুব সুন্দর, বা তাদের শুধু একটুখানি স্কিনে আরো গ্লো দরকার বা স্কিনটা আরো রিপ্রেজেন্ট করতে চায়, তাদের জন্য হলিউড ফ্ললেস ফিল্টার ফাউন্ডেশনটা ডেফিনেটলি ওইদি। বাট যাদের মানে আমাদের নর্মাল যারা আমরা ইন্ডিয়ান স্কিন টোনের মেয়েরা, তাদের ক্ষেত্রে এই মানে কি বলে তাদের ক্ষেত্রে মানে এয়ারব্রাশ ফ্ললেস ফাউন্ডেশনটা ঠিক আছে, তাদের ক্ষেত্রে এটা যাবে না, তাদের ক্ষেত্রে আরো এক্সট্রা তোমাকে মানে উপরে আরো কিছু অ্যাপ্লাই করতে হবে। তো আমার মনে হয় যদি এই টাকাতে আমি আরো কিছু আমাকে ইনভেস্ট করতে হয় ফাউন্ডেশন কেনার পর, তো আমার মনে হয় যে এটা না আর কি কেনাই বেটার, ওই টাকাতে আমি আরো ভালো ফাউন্ডেশন পেয়ে যাবো যেটাতে আর কি আমার স্কিনে ভালো করে চলে যাবে। অ্যাটলিস্ট আমি এই দুটো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে আমার তো এটাই মনে হয় যে এখন যে মানে আর কি লাইক যেহেতু আমার সুপার ড্রাই স্কিন টোন, তার জন্য আমার এটা ওর দিন মনে হয়নি হলিউড ফ্ললেস ফিল্টার ফাউন্ডেশনটা ডেফিনেটলি। এবার তোমরা পার্সোনালি ট্রাই করে দেখতে পারো। সো দেখো আমি তো কোনো মেকআপ আর্টিস্ট বা কিছু নয়, জাস্ট আমি আমার পার্সোনাল মানে ধরো আমি বেশ কিছুদিন এই জিনিস দুটো ইউজ করে তারপর আমি তোমাদেরকে রিভিউ দিচ্ছি আর কি। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি তোমাদের অনুরোধ করবো যে তোমরা প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করো, আর যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে সেটা আমাকে মেনশন করো যাতে নেক্সট টাইম আমি আরো নিজেকে ইমপ্রুভ করতে পারি, কারণ আমি নতুন নতুন আর কি ব্লগিং করা শুরু করেছি। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে মানে আর কি বলে আমি আরো আগ্রহ পাই, কারণ আমার ভিডিওতে আর কি বলে লাইক ভিউজ আসছে বাট সাবস্ক্রাইব সেরকম আসছে না, তো তোমরা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে আমি আরো আগ্রহ পাবোই আর কি। সো আজকের জন্য একটুকুই, টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।